চিন্তা করেছে কইসলাম নবী যদি সব মক্কায় থাকতে পারলো না, মক্কায় গেছে গা মদিনায়। এখন মদিনায় নবীজি যখন গেছে গা, একটা ফ্যাশনেবল মানুষ ছিল মদিনায়, নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ। দামি পারফিউম তিনি ইউজ করতেন, খুব দামি আতর তিনি ব্যবহার করতেন। আটটা গেলে মানুষে বুঝতো আব্দুল্লাহ ইবনে আউফ, আব্দুর রহমান ইবনে আউফ আটটা যায়, এত দামি আতর তিনি ব্যবহার করতেন। একটা পাঞ্জাবি একবার ধোয়ার পরে দ্বিতীয়বার তিনি ব্যবহার করতেন না, একবারই একটা পাঞ্জাবি গায়ে দিতেন। বড় সুন্দর মানুষ ছিলেন, ধনী মানুষ ছিলেন, বড় ফ্যাশনেবল মানুষ ছিলেন, বড় শৌখিন মানুষ ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। সকালবেলা উঠা নবীর বাড়ির সামনে গিয়া সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বাড়ির ভেতর থেকে একটা মানুষ বার হয়ে আইছে, কো নবীজি কো, কবাই বাইদরাই চুটটা নবীজি গেছে, কারো কাছে কিচ্ছু বলে নাই, এখনো ফেরত আসে নাই। আব্দুর রহমান বুঝা লাইছে আমার নবী মক্কায় নাই। কানতে কানতে ঘরে গেলেন, সইতে পারেন না। সকালবেলা ঘুম থেকে উঠে নবী দেখে, ঘুমাইতে যাওয়ার আগে নবীরে দেখা যায়, আজকে গিয়া দেখে নবী নাই। কল যারা আর মানে না। বাইতে একটা ব্যাগের ভিতরে, ফটলার ভিতরে কটা কাপড় লইছে, খুনের ভিতরে কটা টেহা লইছে, লইয়া মদিনার দিকে রওনা দিছে। আমাদের দেশে যেমন বিজিবি আছে, সীমান্ত চৌকি, মক্কার কাফেরেরা, তৎকালীন সংসদের নাম ছিল দারুন নাদওয়া। ওই সংসদের স্পিকার ছিল আবু জেহেল, মেম্বার অফ পার্লামেন্ট ছিল আবুল আহাব উতবা সাহেবা মুগিরা। সব কাফেরেরা বিল্লাইন করে দিল, মক্কার কোনো মানুষকে মদিনায় যেতে দেওয়া হবে না। আবার সীমান্ত চৌকিতে যুবকেরা আব্দুর রহমান আটকাই ফালাইছে, নিয়ে আসছে সংসদের ভিতরে। আবু জেহেল ডাক দেখো, আব্দুর রহমান ভাই, আপনি তো ভদ্র মানুষ, ভালো মানুষ, ধনী মানুষ, চলেন একবারে ধূপদুরস্ত সুন্দর হইয়া, আপনি কই যাইতেন লইসলেন? আব্দুর রহমান কান্দে আর কয়, ভাইও, যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি থাকবো না। একটু মনোযোগ, একটু মনোযোগ। একটা লোক ওইটার নামার দিকে তাকাই থাকে। আব্দুর রহমান ডাক দিয়া কয়, যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি থাকবো না। আবু জেহেল দুরন্দর দুষ্ট প্রকৃতির মানুষ, ডাক দিয়া কয়, গায়ের পাঞ্জাবিরা কোন টাকায় কেনা? এটা তো মক্কার টাকায় কেনা। হয় মক্কার টাকার পাঞ্জাবি গায়ে দিয়া মদিনায় যাওয়া যাবে না, খুলে দেন। আব্দুর রহমান ইবনে আউফ টান দিয়া পাঞ্জাবিটা খুলে দিছে। কয় খুঁটের ভিতরে কি দেখা যায়? কয় টাকার পটলা। কয় দিয়ে দেন। টাকাটা দিয়ে দিলেন। বুদ্ধিমান মানুষ ছিলেন আব্দুর রহমান, তিনি বুঝে ফেলেছেন পাঞ্জাবির পরে লুঙ্গির প্রশ্ন আসবে, তিনি ওই পর্যন্ত আর নামতে দিলেন না। আব্দুর রহমান ডাক দেয়া কয়, ঠিক আছে, আমি আর মক্কা ছেড়ে পালাইলাম না, তবে আমাকে বাড়িতে যেতে দাও। টাকা রেখেছো, পাঞ্জাবি রেখেছো, আপত্তি নাই, চলে যাই বাড়িতে। আব্দুর রহমান বাড়িতে চলে গেলেন। শেষ রাত ওনার যখন ঘুম ভাঙল, পাখিগুলো তখন আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের কোলে বুক রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। আব্দুর রহমান আস্তে করে উঠলেন, আবার আর গায়ে পাঞ্জাবি নিলেন না, টাকাও সাথে নিলেন না, কোনো মতো একটা ছেঁড়া লুঙ্গি পরে খালি গায়ে তিনি বের হয়ে গেলেন। কেউ তাকে সন্দেহ করল না। তিনি বর্ডার বেল্ট ক্রস করলেন। বর্ডার ক্রস করে মদিনার সীমান্তে যখন পড়ে গেলেন, দুদু মরুভূমির মাঝে আব্দুর রহমান দৌড়ায়, সারাটা রাত দৌড়ায়, দিনের বেলা গুহার ভিতরে লুকিয়ে থাকে। দৌড়াতে দৌড়াতে একদিন শেষ রাতে খেজুর বাগানে গিয়ে আশ্রয় নিলেন। খেজুর বাগানে ঢুকে তিনি মনে করলেন সারাটা দিন এখানেই থাকা লাগবে। হঠাৎ করে কান পেতে শুনলেন কে যেন ডেকে ডেকে কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা কি ভাই, একটু শেষ করতে দেন। আর একটা লোক ওইটার না, শেষ করে দিচ্ছি আমি কয়েক মিনিট। আব্দুর রহমান
কান পেতে শুনলেন কে যেন ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি আশ্বস্ত হলেন, চোখের ভিতরে আনন্দের ঝিলিক দেখা দিল। তিনি দিলেন দৌড়ে 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 আওয়াজ লক্ষ্য করে পৌঁছে গেলেন মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া ঘর। সবাই ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে ঢুকতেছে। তিনি আস্তে করে উজু করলেন, কেউ তারে চিনে না, তিনি কাউরে চিনেন না। তিনি আবার উজু করে মসজিদে ঢুকলেন, নামাজ শুরু হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবীর একটা অভ্যাস ছিল, ফরজ নামাজ শেষ করে তিনি মুসল্লিদের দিকে ঘুরে বসতেন, সবার খোঁজ খবর নিতেন। আবার নবী বসলেন, সবাইকে জিজ্ঞেস করলেন কেমন আছো? সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ ভালো আছি। কোনো সমস্যা? কয় না কোনো সমস্যা নাই। হঠাৎ ওই কোনার মানুষটার দিকে নজর পড়ে গেছে নবীর। নবী আবার উঠে দাঁড়ালেন, ওই কোনায় কে? চুলগুলো তার উস্কু খুস্কু, দাড়িগুলো তার এলোমেলো, গালগুলো গর্তে চলে গেছে, চোখগুলো তার গর্তে, কপালটা তার উঁচুম হয়ে গেছে, পিঠের হাড্ডি পিঠের সাথে পেট লেগে গেছে। মানুষটা কে রে? দেখতে তো আমার আব্দুর রহমানের মতো মনে হয়। সুবহানাল্লাহ। দেখতে তো আমার আব্দুর রহমানের মতো লাগে। কেইটা কার এমন নমুনা? আব্দুর রহমান উঠে দাঁড়ালেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আব্দুর রহমান। আর আব্দুর রহমান এটা তোর কি নমুনা? যে আব্দুর রহমান একটা পাঞ্জাবি দুইবার গায়ে দিতি না, কি সুন্দর ছিল তোর চেহারা, কি ফ্যাশনেবল মানুষ ছিলি তুই। চুলগুলো তোর উস্কো খুস্কো, দাড়িগুলো তোর এলোমেলো, চোখগুলো তোর গর্তে, ওই বুকের হাড্ডিগুলো দেখা যায়, গোনা যায়। ধরে খাস না, আয় 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 আমার কাছে আয় আয় আমার কাছে আয়। নবীজি হাত বাড়াইলেন, সাহাবারা জায়গা করে দিলেন। আব্দুর রহমান আলতু পায়ে হেঁটে হেঁটে নবীর সামনে গেলেন। নবীর টান দিয়ে বুকের সাথে জড়াইয়া ধরছে। আব্দুর রহমান নবীকে জড়াইয়া ধরলেন। আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়, নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। আল্লাহ নবী বুকের ভিতরে আব্দুর রহমান নাক ঘষতেছে, মনে মনে কয় কবে ধরে এই জান্নাতি গন্ধ আমি পাই না। নবী গো, ও নবী, কতদিন আপনার গায়ের জান্নাতি গন্ধ পাইলা। আমি আব্দুর রহমান কেমনে আছি? আমি বেঁচে আছি না মরে আছি আপনার কি মনে নাই? আল্লাহ নবী কান্দার, আব্দুর রহমান সব মনে আছে রে আমার, আমি অপেক্ষায় ছিলাম তুই কখন আসবি, তুই কোন সময় আসবি, কবে আসবি। আমি বারবার বক্তার রাস্তার দিকে তাকাই, আমার আব্দুর রহমানের জানি কি উপায়। ও আব্দুর রহমান, এটা তোর কি নমুনা হয়েছে রে? তোর এইটা কি নমুনা? আব্দুর রহমান নবীরে জড়াইয়া ধরে রাখছে, জান্নাতি গন্ধ নেয়, আবার উপরের দিকে চেহারার দিকে তাকায়। কখন ধরে নবী গো আপনারে দেখি না, আমার কলিজায় শুধু হাহুতাস। নবীও কান্দে, আব্দুর রহমানও কান্দে। আবার আল্লাহ নবী দেয়া কয়, কেমন আছিলি? আপনারে ছাড়া কেমন থাকবো? আমার পাঞ্জাবিটা খুইলা বুঝাইলেন, আমার পাঞ্জাবিটা খুললা রাখা দিছে। আমার কোনো টাকা ছিল, এই টাকাগুলো সে রাইখা দিছে। আল্লাহ নবী আব্দুর রহমান, কান্দিস না, কান্দিস নাই তো তুই আইসা পড়ছস। আব্দুর রহমান কয়, নবী গো একটা কথা জানার ছিল, আমি তো কোনোদিন মক্কায় কাউরে কোনো গালি টালি দেই নাই, কোনোদিন একটা ধমক দেই নাই, কোনোদিন কারো সম্পদ লুণ্ঠন করি নাই। ও নবী, কোনোদিন কারো গায়ে হাত উঠাই নাই। আমার অপরাধটা কি ছিল? তারা কেন আমার সাথে এমন করলো? নবীজি মুচকে হাসি দিয়া কয়, তোর যে অপরাধ আমারও তো সেই একই অপরাধ। তুই থাকতে পারলি না মক্কায়,
আমিও তো থাকতে পারলাম না মক্কায়, তোর আর আমার অপরাধ তো এক অপরাধে। ইয়া রাসূলুল্লাহ আমাদের কি অপরাধ? আবার আল্লাহর নবী শোনাই দিলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তোর আমার একটাই অপরাধ, সে অপরাধ হইল আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা? আজকে হাজারো জনতা মনোহরপুর মাঠে, আমাদের একটাই অপরাধ। এই বাংলাদেশে আমরা কি অপরাধ করেছিলাম? কেন আমাদের মানুষগুলোকে ফাঁসি কাস্টে ঝুলানো হলো? কি অপরাধ ছিল তাদের? তারা কার উপরে জুলুম করেছে, কার উপরে তারা অন্যায় করেছে, মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া আমার মানুষগুলারে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে। একটাই তাদের অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কোনো অপরাধ নাই, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে ঈমান এনেছে, ঠিক কিনা? আমাদেরও কোনো অপরাধ নাই, তারপরও আমাদের যেহেতু অপরাধ জমা হয়ে গেছে, সবাই মিলে তো এই ছেলে, এই বাবা, একটু বসো, একটু বসো, একটু বসো, শেষ করে দিচ্ছি। আমাদের অপরাধ, আমাদের তো গুনাহ আছেই, গুনাহ আছে না আমাদের? কিন্তু ফাঁসিতে দেওয়ার মতো অন্যায় আমার দেশের মানুষ করে নাই, ঠিক কিনা বলো? ফাঁসি কাস্টে ঝুলাইছ, পরিণতি ভোগ করে ফেলেছ, বিচার দিতে মন চায় না, কার কাছে বিচার দেব? বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা, ঠিক কিনা বলো? জনতার আদালতে বিচার হয়ে গেছে, এইটাই হচ্ছে পরিণতি। আজকে 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে। মুশতাক ফয়েজি 33 বছর মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, মনোহরপুর খেলার মাঠের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে।